এই সূরাতুল মুমিনুন অবতীর্ণ হয়ে গেল। কি এমন মেসেজ আছে এখানে, কি বিধান রয়েছে, কি বিষয় রয়েছে যেগুলো মানলে আল্লাহ তাআলা স্বয়ং বললেন এগুলো যদি কেউ মানতে পারে সে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। এবং রাসূলও বললেন উনজিলা আলাইয়া আশারু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই বিধানগুলি মানলে সরাসরি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। কি আছে 10 আয়াত, আমরা সেদিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমানদার মুমিন যারা তারা কামিয়াবি অর্জন করে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, যারা মুমিন তারা সফলতা অর্জন করে ফেলেছে। এই আয়াতটা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে বলেছেন। প্রত্যেক ঈমানদারকেই সফলতা অর্জনকারী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। তো এইটা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি আয়াতের মধ্যে পরের 9টি আয়াতে একজন চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জনকারী মুমিনের জন্য আল্লাহ তাআলা 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টি গুণ? 7টি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন ঈমান যে আনলো সে তো সফলতা অর্জন করেই ফেললো, বাকি এই 7টা গুণ ঈমান আনার পরে যারা অর্জন করলো তারা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করলো। আর জোরে কোন সুবহানাল্লাহ। তারা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করলো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকবে, নিজেকে লিপ্ত করবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থান সম্ভ্রমকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু নিজের হালাল স্ত্রী এবং নিজের বাধী সেটা এই ক্ষেত্র থেকে ভিন্ন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে যদি কেউ নিজের হালাল স্ত্রী এবং বাধী ছাড়া অন্য কোথাও নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন তারা চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন করল। ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পঞ্চম এবং ষষ্ঠ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজেদের আমানতকে রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করবে। এবং 7 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা আবার বলেন যারা নিজেদের নামাজে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বড় যত্নবান হবে। মুমিনগণ সফলতা অর্জন করবে এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বৈশিষ্ট্য বললেন নামাজে বিনয়ী হবে, আবার শেষ বৈশিষ্ট্য বললেন নামাজে যত্নবান হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তাহলে এই গুণগুলো অর্জন করলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যদি এই গুণগুলো অর্জন করতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউস এটা তোমরা মিরাস হিসাবে, ওয়ারিস হিসাবেই পেয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবা মা মারা গেলে সন্তানরা বাবা মার সম্পদের অধিকারী হয়, উত্তরাধিকারী হয়, মিরাস পায়। তো এটা অটোমেটিক পেয়ে যায়। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন
7টা গুণের পরে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ যদি কেউ অর্জন করতে পারে সে অটোমেটিক জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসে সে প্রবেশ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এবং এই মেরাজ, এই ওয়ারিস হওয়াটা, এটা অনন্ত, অনাদি, এবং তারা চিরস্থায়ী সেই জান্নাতেই বসবাস করতেই থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে একজন সফলতা অর্জনকারী মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, সাকসেস হতে চাই সবাই। এটা সবার টার্গেট, যার যার জায়গা থেকে। ব্যবসায়ী সে তার ব্যবসার জায়গা থেকে চেষ্টা করছে সফল ব্যবসায়ী হওয়ার জন্য। একজন কৃষিবিদ সে তার জায়গায় চেষ্টা করছে সফল কৃষিবিদ হওয়ার জন্য। একজন চাকুরিজীবী সে তার জায়গায় চেষ্টা করছে একজন সফল চাকুরিজীবী হওয়ার জন্য। তো সবাই যার যার জায়গায় সফল হওয়ার জন্যই চেষ্টা করে। যে দুনিয়ার লাইনে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, সেও চাচ্ছে সে দুনিয়ার ব্যাপারে সবচেয়ে বড় সফলতা অর্জন করতে চায়। যে আখিরাত নিয়ে আছে সেও চাচ্ছে আখিরাতের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী মেহমান হওয়ার জন্য। সফলতা সবাই চায়, কিন্তু বিষয় হলো আচ্ছা সফলতার যে রাস্তা, সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তায় বললেন, ওই রাস্তায় যদি আমরা না চলি তাহলে কিভাবে সফলতা অর্জন হবে? আল্লাহর কোন গোলাম ইরাদা করে, ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে গেল, আমি বাইতুল্লাহর কালো ঘরটার পাশে গিয়ে দাঁড়াবো আর কালো গিলাপটা ধরে হজরে আসওয়াদকে চুম্বন করব, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থেকে আমার চক্ষুকে শীতল করব, রসুলের রওজার সামনে দাঁড়ায় সালাতুস সালাম পেশ করব আর কলিজা ঠান্ডা করব। এই ইরাদায় কেউ বাড়ি থেকে বের হলো কিন্তু তুর্কিস্তানের রাস্তা অবলম্বন করলো। কিয়ামত হয়ে গেলেও কুশ্চিন কালেও কি ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে কিনা? পারবে না। কেননা বাইতুল্লাহ জিয়ারতের জন্য যে রাস্তা তার অবলম্বন করা উচিত, কাবার দিকেই তাকে যেতে হবে। সে ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করলে বাইতুল্লাহ দেখে চক্ষু শীতল করার সুযোগ তার হবে না। সে যে রাস্তা অবলম্বন করেছে তুর্কিস্তানের রাস্তা, সেটা ভিন্ন রাস্তা, ওই রাস্তায় বাইতুল্লাহ চলা যায় না। আমি আপনি সফলতা অর্জন করতে চাই, সবার দিলের চাহিদা সবাই। দুনিয়ার সমস্ত আকাম কুকাম করার পরেও তাকে জিজ্ঞাসা করলে সেও বলবে হুজুর দুনিয়া তো শেষ হয়ে যাবে, একটু দোয়া করেন মরার পরে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব টাজাব না দিয়ে আমাকে জান্নাত দেয়। কিন্তু দুনিয়ার কাজ যা করে সমস্ত কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফর এবং আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হয়, এমন সব কাজে লিপ্ত। অথচ আশা হলো সে জান্নাতে যাবে, আশা হলো জান্নাতের বাসিন্দা হবে। এখন ঢাকা যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের থেকে দক্ষিণ দিকে। এখন যদি কেউ সেই রাস্তা অবলম্বন না করে উত্তরের রাস্তা অবলম্বন করে, পশ্চিমের রাস্তা অবলম্বন করে, তাহলে কোথায় চলে যাবে? ইন্ডিয়ায় চলে যাবে। ঢাকা যেতে পারবে? তাহলে গন্তব্য আমার যেটা, গন্তব্যের জন্য আমাকে আমার আমার রাস্তা আমাকে নির্বাচন করতে হবে। আমি কোন রাস্তায় চলবো, তাহলে আমি আমার গন্তব্য গিয়ে পৌঁছতে পারবো। সবাই চায় শান্তি, সবাই চায় সফলতা, সবাই চায় পেরেশানি মুক্ত একটা জীবন, পেরেশানি মুক্ত নিট অ্যান্ড ক্লিয়ার একটা জীবন সবাই চায়। লাইফ সবাই এনজয় করতে চায় শান্তির মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে জায়গা অশান্তি ফিল করি আমরা, সেটা হচ্ছে আমাদের আত্মায়, কলবে, হৃদয়ে আমরা অশান্তি ফিল করি। অশান্তি যেটা আমাদের হৃদয়ে ফিল হয়, এই অশান্তি দূর করার জন্য শরীরের ডাক্তারের কাছে যদি যাই, তাহলে আমার শরীরের ডাক্তার আমার শরীর সুস্থতার জন্য আমাকে ট্রিটমেন্ট দিবে। তো সেই ট্রিটমেন্টের মাধ্যমে আমার শরীর সুস্থ হলেও
আমার আত্মার যেই অশান্তি সেইটা তো দূর হবে না, আত্মার প্রশান্তি তো আসবে না। আত্মার প্রশান্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাকে দেখিয়েছেন সেই রাস্তা আমাকে অবলম্বন করতে হবে।